আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। অপরদিকে ঈমানদার লোকদের কথা তো এমনই হয়, যখন তাদের পারস্পরিক বিচার ফয়সালার জন্যে আল্লাহ তাআলা ও তার রসুলের দিকে আহ্বান জানানো হয়, তখন খুশি মনেই তারা বলে, হ্যাঁ, আমরা আল্লাহ তাআলা ও তার রসুলের আদেশ শুনলাম এবং তা যথাযথ মেনেও নিলাম। বস্তুত এরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত, যারা আল্লাহ তাআলা ও তার রসুলের আনুগত্য করে, আল্লাহ তাআলাকে ভয় করে এবং তার নাফরমানি থেকে বেঁচে থাকে, তারাই হচ্ছে সফলকাম। হে নবী, এই মুনাফিক লোকেরা আল্লাহ তাআলার নামে শক্ত কসম খেয়ে বলে, হে নবী, তুমি যদি আদেশ করো তাহলে তারা ঘর বাড়ি ছেড়ে অবশ্যই তোমার সাথে বেরিয়ে যাবে। হে মুহাম্মদ, তুমি বলো, তোমরা বেশি বেশি শপথ করো না, তোমাদের আনুগত্য আমার জানা আছে। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা অবশ্যই তা ভালো করেই জানেন। হে নবী, তুমি এদের বলো, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, আনুগত্য করে তার রসুলের। হ্যাঁ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো, আল্লাহ তাআলার দিন পৌঁছানোর যে দায়িত্ব তার ওপর দেওয়া হয়েছে, তার জন্যে সে দায়ী। অপরদিকে আনুগত্যের যে দায়িত্ব তোমাদের উপর দেওয়া হয়েছে, তার জন্য তোমরা দায়ী। যদি তোমরা তার কথা মতো চলো তাহলে তোমরা সঠিক পথ পাবে। রসুলের কাজ হচ্ছে আল্লাহ তাআলার কথাগুলো ঠিক মতো পৌঁছে দেওয়া। তোমাদের মধ্যে যারা আল্লাহ তাআলার ওপর ঈমান আনে এবং সেই অনুযায়ী নেক কাজ করে, তাদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, তিনি জমিনে তাদের অবশ্যই খেলাফত দান করবেন, যেমনি ভাবে তিনি তাদের আগের লোকদের খেলাফত দান করেছিলেন। সর্বোপরি যেই জীবন বিধান তিনি তাদের জন্যে পছন্দ করেছেন, তাও তাদের জন্যে সমাজে ও রাষ্ট্রে সুদৃঢ় করে দেবেন। তাদের ভীতিজনক অবস্থার পর তিনি তাদের অবস্থা নিরাপত্তা ও শান্তিতে বদলে দেবেন। তবে এজন্যে শর্ত হচ্ছে, তারা শুধু আমারই গোলামি করবে, আমার সাথে কাউকে শরিক করবে না। এরপরও যে এবং যারা তার নেয়ামতের নাফরমানি করবে, তারাই গুনাহগার বলে পরিগণিত হবে। হে মুসলমানরা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও, রাসূলের আনুগত্য করো, আশা করা যায় তোমাদের ওপর দয়া করা হবে। কাফেরদের ব্যাপারে কখনো এ কথা ভেবো না যে তারা আমার জমিনে আমাকে অক্ষম করে দিতে পারবে। তাদের ঠিকানা তো জাহান্নাম। আর কত নিকৃষ্ট এই ঠিকানা! হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, মনে রেখো, তোমাদের অধিকারভুক্ত দাস দাসীরা এবং তোমাদের মধ্যে থেকে যারা এখনো বয়সপ্রাপ্ত হয়নি, তারা যেন ৩ সময় তোমাদের কাছে আসার জন্যে অনুমতি চেয়ে নেয়। সেই সময়গুলো হচ্ছে ফজর নামাজের আগে, দুপুরে যখন তোমরা কিছুটা আরাম করার জন্যে নিজেদের পরিধেয় বস্ত্র শিথিল করে রাখো, এবং এশার নামাজের পর। মূলত এই ৩টি সময় হচ্ছে তোমাদের পর্দা অবলম্বনের সময়। এগুলোর পর অন্য সময়ে আসা যাওয়ার ব্যাপারে তোমাদের উপর কোনো দোষ নেই। না, এতে তাদের জন্যে কোনো রকমের দোষ আছে, কেননা তোমরা তো সব সময়ই
একে অপরের কাছে আসা যাওয়া করো। আল্লাহ তাআলা এভাবেই নিজের নির্দেশগুলো তোমাদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেন। বস্তুত আল্লাহ তাআলা মহাজ্ঞানী, প্রবল প্রজ্ঞাবান। তোমাদের নিজেদের সন্তানরাও যখন বয়সপ্রাপ্ত হয়ে যায়, তখন তারাও যেন তোমাদের কামরায় প্রবেশের আগে সেভাবেই অনুমতি নেয়, যেভাবে তাদের আগে বড়রা অনুমতি নিত। আল্লাহ তাআলা এভাবেই তার আয়াতসমূহ তোমাদের কাছে খুলে খুলে বর্ণনা করেন। আল্লাহ তাআলা সবকিছু জানেন, তিনি পরম কৌশলীয় বটে। বৃদ্ধা নারী যাদের এখন আর কারো বিয়ের বন্ধনে আসার আশা নেই, তাদের উপর কোনো দোষ নেই যদি তারা তাদের শরীর থেকে অতিরিক্ত কাপড় খুলে রাখে। তবে শর্ত হচ্ছে তারা সৌন্দর্য প্রদর্শনকারী হবে না। অবশ্য এই অতিরিক্ত কাপড় খোলা থেকেও যদি তারা বিরত থাকতে পারে, তা তাদের জন্য ভালো। আল্লাহ তাআলা সবকিছু শোনেন, সবকিছু জানেন। যে ব্যক্তি অন্ধ, তার উপর কোনো বিধি নিষেধের সংকীর্ণতা নেই। যে পঙ্গু, তার ওপরও কোনো বিধি নিষেধের সংকীর্ণতা নেই। যে ব্যক্তি অসুস্থ, তার ওপরও কোনো বাধ্যবাধকতা নেই। এবং তোমাদের নিজেদের ওপরও কোনো দোষ নেই যদি তোমরা তোমাদের নিজেদের ঘর থেকে কিছু খেয়ে নাও। একইভাবে এটাও তোমাদের জন্যে দোষণীয় হবে না যদি তোমরা তোমাদের পিতা পিতামহ এর ঘরে, মায়েদের ঘরে, ভাইদের ঘরে, বোনদের ঘরে, চাচাদের ঘরে, ফুপুদের ঘরে, মামাদের ঘরে, খালাদের ঘরে, আবার এমন সব ঘরে যার চাবি তোমাদের অধিকারে রয়েছে, কিংবা তোমাদের বন্ধুদের ঘরে কিছু খাও। অতঃপর এতেও কোনো দোষ নেই। এসব জায়গায় তোমরা সবাই একত্রে খাবে কিংবা আলাদা আলাদা খাবে। তবে যখনই এসব ঘরে প্রবেশ করবে, তখন একে অপরের প্রতি সালাম করবে। এটা হচ্ছে আল্লাহর কাছ থেকে তাঁরই নির্ধারিত কল্যাণময় এক পবিত্র অভিবাদন। এভাবেই আল্লাহ তাআলা তোমাদের জন্যে তার আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন। আশা করা যায় তোমরা এসব বিধিনিষেধের মর্ম অনুধাবন করতে পারবে। খাঁটি ঈমানদার তো হচ্ছে তারা যারা আল্লাহ তাআলা ও তার রসুলের উপর ঈমান আনে। কখনো যদি তারা কোনো সমষ্টিগত ব্যাপারে তার সাথে একত্রিত হয়, তাহলে যতক্ষণ তারা তার কাছ থেকে অনুমতি চাইবে না, ততক্ষণ তারা সেখান থেকে কেউ সরে যাবে না। হে নবী, যারা আল্লাহ তাআলা ও তার রসুলের উপর বিশ্বাস করে, যদি তারা কখনো তাদের নিজেদের কোনো কাজে বাইরে যাবার জন্যে তোমার কাছে অনুমতি চায়, তাহলে তুমি যাকে ইচ্ছা তাকে অনুমতি দিও এবং আল্লাহ তাআলার কাছে তাদের গুনাহ মাফের জন্য দোয়া করো। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। হে মুসলমানরা, তোমরা রসুলের ডাককে পারস্পরিক ডাকের মতো মনে করো না। আল্লাহ তাআলা যেসব লোকদের ভালো করেই জানেন, যারা নিজেদের আড়াল করে নবীর সামনে থেকে নানা অজুহাতে সরে যায়। সুতরাং যারা তাদের আদেশের বিরুদ্ধাচরণ করে, তাদের এ ব্যাপারে ভয় করা উচিত। এই বিরুদ্ধাচরণের জন্যে তাদের ওপর এই দুনিয়ায় কোনো বিপর্যয় এসে পড়বে কিংবা পরকালে কোনো কঠিন আযাব এসে তাদের গ্রাস করে নেবে। জেনে রেখো, আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ তাআলার জন্যে নিবেদিত। তোমরা যে অবস্থার ওপর আছো, আল্লাহ তাআলা ভালো করেই
তা জানেন। যেদিন মানুষ সবাই তার দিকেই প্রত্যাবর্তিত হবে, অতঃপর তিনি তাদের সবকিছুই জানিয়ে দেবেন, যা কিছু তারা দুনিয়ায় করত। আল্লাহ তাআলা সব বিষয়েই ওয়াকিফহাল। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।